হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দেখেই বুঝতে পারছো যে একটু অন্য ধরনের ব্লগটা হতে চলেছে। একদম ডেলিকার যে লাইফ বা রুটিন সেটা চেঞ্জ করে আজকে একটু অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি। আগের ব্লগটাতে তো তোমরা দেখিয়েছিলে যে বলেছিলাম যে টিচার্স ডেতে কী কী গিফট পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে সেটা শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকের ভিডিওটা যখন এমনিতেই স্পেশাল হচ্ছে তখন স্পেশাল স্পেশাল জিনিসগুলোই দেখানো যায়। তো সেই জন্য আজকের ভিডিওতে টিচার্স ডেতে কী কী গিফট পেলাম সেটা তোমাদেরকে দেখাবো, আর দেখাবো পুজোতে কী কী জিনিস নিলাম। সেটা অবশ্য আমি একা নিয়েছি তা নয়, আমার একার জিনিসগুলোই দেখাবো, কিন্তু যারা যারা দিয়েছে পাওয়া জিনিস প্লাস মানে যা যা হয়েছে আর কি, শাড়ি বলো, কুর্তি বলো, চুড়িদার বলো, এভরিথিং সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। খুব এক্সাইটিং হতে চলেছে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে যে কোন কুর্তিটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোনটা অষ্টমীর দিন পরবো, কোনটা সপ্তমী, কোনটা নবমী, কোনটা দশমী, মেবি সপ্তমী অষ্টমী একই দিনে। ঠিক আছে, সকাল সন্ধ্যে বলবে তাহলেও হবে। ঠিক আছে, চলো এবার দেখানো শুরু করা যাক। প্রথমে টিচার্স ডেদের জিনিসগুলো দিয়েই শুরু করছি। প্রথমে গণ্যজি দিয়েই শুরু করছি। এই যে গণেশ ঠাকুরটা, এই শোপিসটা খুব সুন্দর দেখতে, ওয়াল হ্যাঙ্গিং অবশ্য। এইটা একটা গিফট পেয়েছি। আর একটা ফটো ফ্রেম পেয়েছি, কিন্তু ফটো ফ্রেমটাতে এখনো পর্যন্ত ফটো লাগানো হয়নি। তো কালকে দেখি সময় বুঝে একটু লাগিয়ে নেব। দিয়ে আর একটা যে ফটো ফ্রেম আছে ওইটা একটু ফেড হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করে ভেবেছি, তাই এটাতে বেশ ফটো লাগিয়ে সুন্দর করে এটা ওখানে লাগিয়ে দেবো। পিঙ্ক কালার সুন্দর ফটো ফ্রেমটা। আর একটা পেয়েছি কফি মাগ, ইয়েলো কালার, খুব সুন্দর কালারটাও, খুব সুন্দর। একটা কফি মাগ পেয়েছি। কফি মাগ পেয়েছি বটে, কিন্তু আমি জানো তো কফি খাই না, আমার কফি খেতে একদমই ভালো লাগে না। চা খাই, তাও লিকার চা, আদা দিয়ে চা, আর চিনিটা একটু কম দিয়ে অবশ্যই। আর তোমার দুধ চা খেতেও আমার একদম ভালো লাগে না, কফি খেতেও একদম ভালো লাগে না। তো এইটা কফি মাগ না বলে চায়ের কাপ বলাই বেটার হবে আমার ক্ষেত্রে অন্তত, তাই না বলো? চলো এবার পুজো কালেকশন শুরু করা যাক একে একে। প্রথমে কুর্তিগুলো দিয়ে শুরু করছি, যেহেতু কুর্তির সংখ্যাটা একটু বেশি হয়েছে সেই জন্য কুর্তিগুলো দিয়ে শুরু করছি। পিঙ্ক কালারের একটা কুর্তি হয়েছে, একদম সুতোর কাজ করা, কালারটা খুব সুন্দর। নিচেও এরকম ভাবে কাজ করা আছে, হাতেও কাজ করা আছে। এটা অবশ্য চুড়িদার। এটার সঙ্গে এটা হোয়াইট কালারের ওড়না আছে, প্রিন্টেড। ওটা খুলছি না, এরকম এরকম কাজ করা, এটা ওড়না। আর এটা খুব হোয়াইট কালারের, ওই রকমই সুন্দর কাজ করা, এরকম নিচের দিকে কাজ করা আছে, বোঝা যাচ্ছে। এইগুলোতে দেখো ফুল ফুল কাজ করা আছে। আর একটা এটাও চুড়িদার, ব্ল্যাক কালারের, দেখো ভি নেক। এবার ভি নেকটা খুব উঠেছে, সেই জন্য ভি নেকটা একটা নিয়েছি। এখানে কাজ নেই অবশ্য, প্লেন এরকম নেকের কাছেই কাজ। আর এটা স্পেশালি আমি নিয়েছি ওড়নাটার জন্য। মানে কুর্তিটা উপরের পোর্শনটা একদম সিম্পল, কিন্তু ওড়নাটা এত সুন্দর, এত সুন্দর যে আমি জাস্ট ইমাজিন করলাম যে এটার সঙ্গে ওড়নাটা এক প্লেট করে নিলে কতটা ভালো লাগবে। তারপরে মনে হলো কুর্তিটা নিয়ে নিই, চুড়িদারটা নিয়ে নিই, তারাও দেখাচ্ছি তোমাদের। জাস্ট দেখো একবার ওড়নাটা, কি সুন্দর না ওড়নাটা।
কিন্তু রানী কালারের কাজ করা আছে, বাটনি প্রিন্টে দারুণ সুন্দর। এইভাবে একদিক করে যদি নেওয়া হয়, ডান দিকে বলো বা বাঁ দিকে বলো, যে কোনো দিকে, আর ব্ল্যাক কালারের যদি চুড়িদারটা পরা হয় খুব ভালো লাগবে কিন্তু। প্যান্টটা এমনি সিম্পল ব্ল্যাক কালারের। এবার হচ্ছে পার্পল কালার, এটা কুর্তি নয় চুড়িদার। কালারগুলো এত সুন্দর সুন্দর না, যে তোমাদেরকে কি বলবো। কাজগুলো খুব সুন্দর। এটাও কিন্তু সুতোর কাজ করা আছে, দেখো এই পোর্শনগুলোতে, এই জায়গাগুলোতে। আর হাতে তো দেখালাম একটু কাজ আছে, আর নিচেও এরকম একদম শেষে এরকম কাজ আছে সুতোর। এটা তোমার, এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওড়না সুতির। পুরো চুড়িদারের সেটটাই সুতির। এবার দেখাচ্ছি রেড কালারের একটা কুর্তি। এটা কিন্তু কুর্তি, এটার অবশ্য হাত লাগানো হয়নি। হাতটা আমি লাগাবো, যেহেতু আমি স্লিভলেস পরি না, মানে আজ পর্যন্ত কোনোদিনও স্লিভলেস পরিনি, জানি না পরলে কেমন লাগবে। যেহেতু পরি না, আসলে না পরে অভ্যেস তো, সেই জন্য আর কি। যাই হোক, এইটা তোমার রেড কালারের একটা কুর্তি, দারুণ সুন্দর। এটার হাতটা লাগাতে দেবো টেলারে কাকুকে, দেওয়া হয়নি। কাকু বলেছে মোকালার পর দিতে তখন চাপটা অনেকটা কম থাকে তো, সেই জন্য। খুব সুন্দর কুর্তিটা। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা আবার একটা পার্পল কুর্তি। কুর্তি নয় চুড়িদার। সাইডেও কাজ আছে আর হাতেও কাজ আছে। এটা পরলে না এরকম কাজটা এরকম হবে। আমি ভেবেছি কি বলতো, এই পোর্শন দুটোকে না জয়েন করে দেবো, তাহলে একটু ডিজাইনটা আরো বেশি সুন্দর লাগবে, তাই না বলো? এই দুটোকে যদি এরকমভাবে জয়েন করে দেওয়া হয়। আর এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে। এই চুড়িদারটা কিন্তু দারুণ সুন্দর, আর কালারটা তো খুবই সুন্দর। আমি হাতটা দিয়ে দেখাচ্ছি, বললাম তো এটা এখানটা কেমন একটু মানে ফাঁক লাগছে, কেমন একটা ভালো লাগছে, তার জন্য ভেবেছি এই দুটোকে না জয়েন করে দেবো। তো তার থেকে আশা করছি বেটার লাগবে। এটা দাঁড়াও, এটার বাকি পোর্শনগুলো দেখা যায়। এটার আবার একটা স্পেশালিটি আছে, সেটা তোমাদের পরে একদম শেষে দেখা। দেখো এখানে নিচের পোর্শনে একটু কাজ আছে। ওড়নাটাতে তো অবশ্যই খুব সুন্দর কাজ আছে পুরো ওড়নাটাতে। এরকম ওড়নাটা পুরোটাই এরকম কাজ করে। এটার সঙ্গে একটা স্পেশালিটি যেটা বলছিলাম, এইটা একটা ব্যাগ, একটা সুন্দর ছুটুক করা ব্যাগ আছে এটার সঙ্গে। দারুণ দেখতে না ব্যাগটা। একটা ফোন আর তোমার একটা রুমাল অনায়াসে এতে যাবে কিন্তু। দারুণ সুন্দর। চেন আছে, চেন আছে, এভাবে ঝুলিয়ে নাও, ব্যাস তোমার আর অন্য কোনো ব্যাগ নেওয়ার কোনো দরকারই নেই। বেশ সুন্দর। যাই হোক, কুর্তি আর চুড়িদারের পোশাকটা কমপ্লিট হলো। এবার চলো তাহলে শাড়িগুলো দেখা যায়। প্রথমেই শুরু করছি আমার ফেভারিট কালার লাল রং দিয়ে। লাল রঙের একটা শাড়ি,
গোটাই এরকম, গোটা বডিটাতে এরকম কাজ, বেবি টাইপের। বেশি খুলছি না, কারণ কি বলতো শাড়ি খুললে না ভাঁজ করতে খুব কষ্ট হয়। আমি দেখছি যদি তোমাদেরকে আঁচলের পোর্শনটা যদি দেখাতে পারি। এটা হচ্ছে আঁচল। চলো একটা শাড়ি দেখানো হলো। এবার এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি। এই শাড়িটা অবশ্য আমি অনেকদিন আগেই পেয়েছি, কিন্তু আমি ভাঙিনি, পুজোর জন্য রেখে দিয়েছি যে তাহলে পুজো থেকে শাড়ি পরা শাড়ি পরি, এক একটা বেলায় এক একটা করে শাড়ি পরা হবে, তো সেই জন্য। এই শাড়িটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, একদম আনকমন কালার। আঁচলটা পাই কিনা দেখি। এই রানীটা হচ্ছে আঁচল। এটাও কিন্তু অনেকদিন আগে আমি পেয়েছি, তো এটা আমি ভাঙিনি, পুজোতে ভাঙবো বলে রেখে দিয়েছি। খুব সুন্দর একটা শাড়ি। এই দেখো, এটা হচ্ছে পোশাক। এবার লাস্ট শাড়িটা একদম ইউনিক কালারের, পার্পল নয়, ভায়োলেট কালার, কিন্তু ব্রাইট ভায়োলেট। এই দেখো, এই শাড়িটা কেমন হয়েছে বলো তো? এই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে নিয়ে নিলাম আর কি। দাঁড়াও দেখি, আঁচলটা মনে হয় উপরেরটাই, বুঝলো তো? দেখো, এইটাই আঁচল। এটা যেহেতু কদিন আগে নিয়েছি, সেই জন্য তোমার ব্লাউজ পিসটা দেখো, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। এইটা কাটাও হয়নি, আর এখন তো 7 দিনের মধ্যে কাকু করে দিতেও পারবে না, দেখি পরে এটার বানাতে হবে ব্লাউজটা। দেখ, অনেকগুলো কালার আছে, তো যে কোনো একটা কালার দিয়ে ব্লাউজ করলেই হবে। আবার তোমার গোল্ডেন আছে, গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে করলে খুব সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে ফুল বডিতে এরকম কাজ। কালারটা একদম ইউনিক না বলো তো? যাই হোক, আজকে শাড়ি আর কুর্তি দিয়ে শেষ করলাম। তোমরা যদি ভিডিওটাকে ভালোবেসে থাকো, লাইক দিয়ে থাকো, সাবস্ক্রাইব করে থাকো, প্রচুর 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 জনকে শেয়ার করে থাকো। আর যদি তোমরা আমার সাজের জিনিস, পার্স, ব্যাগ, আরও মেয়েদের আর যা কিছু সাজার থাকে সেই সমস্ত জিনিস, অদীপ্ত কী কী হয়েছে সেই জিনিসগুলো, প্লাস জুতো, প্লাস অতনুর জিনিস, সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো সেগুলো নিয়েও খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। তো খুব এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য কী কী সাজের জিনিস নিয়েছি, আরও কী কী এক্সট্রা জিনিস নিয়েছি। পুজো মানে ধরো, মানে কি বলবো, সারা বছরটা অপেক্ষা করে থাকা যে পুজোটা কবে আসবে। 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, সেটা ম্যাটার নয়। তবে অবশ্যই 4 দিন 5 দিন হলে বেশি ভালো হতো আর কি। 3 দিন কি করা যাবে আর। তাও এই 3টে দিনের অপেক্ষায় আমরা সবাই কিন্তু থাকি এবং সবাই মন খুলে আনন্দ করি, বাজার করি, শপিং করি, এত জিনিস কেনাকাটি। আর মেয়েদের তো জিনিস কেনার কোনো শেষ নেই। পুজোর আগের দিন, এবার পুজোর দিনও ঠাকুর দেখতে মনে হয় এই জিনিসটা কিনলে হতো, এটার সঙ্গে ঠিক ম্যাচিং হতো, এটা বেশ ভালোও লাগতো, তো এটা কিনে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই
শেষ করছি। কমেন্ট করে কিন্তু অবশ্যই সব কথাগুলো জানিয়ে। ওকে, বাই।